ওকে আমার ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা পড়ব ক্লাস 10-এর চ্যাপ্টার নাম্বার 1 ফাদার্স হেল্পার ইউনিট 3। এর আগের ভিডিওতে ইউনিট 2 তোদেরকে পড়িয়েছিলাম। সেখানে কিন্তু স্বামীর মনে প্রচণ্ড দুঃখ হচ্ছে। কেন দুঃখ হচ্ছে বলতো? এই যে স্যামুয়েল স্যার সম্বন্ধে উল্টোপাল্টা কথা বলেছে, আর সেটা নিয়ে কিন্তু বাবা মনে করেছেন যে ঠিক আছে, স্যামুয়েল স্যারকে যখন হেড স্যারও ভয় পান, তাহলে আমি একটা চিঠি লিখে দিই। এবারে সেই চিঠিটা নিয়ে যাচ্ছে, হেড স্যারকে দিতে হবে। চলার পথে পথে প্রচণ্ডভাবে স্বামীর মন খারাপ হচ্ছে। তো যাই হোক, এরপর আমরা আসবো ইউনিট 3-তে। কী হলো? অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট অ্যান আইডিয়া অকার টু হিম। যেই স্বামী এসব ভাবতে ভাবতে মোটামুটি স্বামী পৌঁছে গেল কোথায় বলতো? স্কুলের গেটের সামনে। একটা হঠাৎ বুদ্ধি হলো, মানে বুদ্ধি মাথায় এলো স্বামীর। কী বুদ্ধি দেখিনি আমরা? He would deliver the letter to the headmaster at the end of the day. বলছেন না, এখন আমি কিছুতেই স্যারকে এটা দেব না, আমি স্কুলের শেষে গিয়ে স্যারকে দেব, এক্ষুনি আমি দিতে পারছি না। There was a chance Samuel might do something during the course of the day to justify the letter. বলছে এই যে সারাটা দিন যাবে, লেটারে তো অ্যাকচুয়ালি স্যামুয়েল স্যার সম্বন্ধে লেখা হয়েছে, যেটা স্বামী বলেছে সেটাই স্বামী ভাবছে অ্যাকচুয়ালি, যে আমার বাবা তো আমি যা বলেছি আমার কথার ওপর ভিত্তি করেই আমার বাবা লিখেছেন লেটার। তো এবারে সারাদিনে নিশ্চয়ই এমন কিছু ঘটবে, স্যামুয়েল স্যার আমাকে বকবেন, উল্টোপাল্টা কথা বলবেন, তাহলে লেটারটাও একদম জাস্টিফাইড। ঠিক আছে, জাস্ট এই কজের জন্য, মানে এই কারণের জন্য স্বামী বললো যে না না, এখন আমি কিছুতেই হেড স্যারকে দিতে পারবো না, সারাটা দিন যাক, আগে দেখি তারপর হেড স্যারকে দেবো। স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিস ক্লাস। তো স্যামুয়েল স্যার ক্লাস নিচ্ছেন, যথারীতি ক্লাস নিচ্ছেন, এবং স্বামী এসে তার ক্লাসের সামনে দাঁড়ালো। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক। স্যামুয়েল কী পড়াচ্ছিল বলতো? ওরে বাবা, অ্যারিথমেটিক সাংঘাতিক সাবজেক্ট, খুব সিরিয়াস সাবজেক্ট, গণিত। হি লুকড অ্যাট স্বামী। ন্যাচারালি পড়ানোর মাঝখানে এসে স্বামী দাঁড়িয়েছে, তো স্বামীর দিকেই নজরটা গেছে। স্বামী হোপড স্যামুয়েল উড স্কোল্ড হিম সিভিয়ারলি। এবারে তো স্বামী ভাবছে যে এবারে আমি চাইছি ভগবান স্বামী আমাকে, মানে স্যামুয়েল স্যার আমাকে খুব করে বকুন, কারণ আমি লেট করেছি। ঠিক আছে, দেখি আমরা স্যামুয়েল স্যার কী বলছে। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড। তো স্যামুয়েল স্যার বললেন, কিরে আধ ঘন্টা তো দেরি। চল এর পরেরটা। আই হ্যাভ আ হেডেক স্যার, স্বামী সেড। না স্যার, আসলে আমার না একটু মাথাটা ব্যথা করছিল। দেন ওয়াই ডিড ইউ কাম অ্যাট অল? এবারে স্যামুয়েল স্যার বললেন যে মাথা যদি ব্যথা করছিল তাহলে এলি কেন? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল। স্বামী তো অবাক হয়ে গেল, চাপ বাবা, এ কি, এ তো আমি তো ভাবতেই পারিনি এরমভাবে স্যামুয়েল স্যার বলবেন। আমি জানি যে আমি বলবো যে আমার লেট হয়েছে কারণ আমার মাথা ব্যথা হয়ে গেছিলো, আর স্যামুয়েল স্যার আমাকে খুব করে বকে দেবেন। না, সেটা তো হলো না। স্বামী সেড, মাই ফাদার সেড আই শুডন্ট মিস স্কুল স্যার। তো স্বামী বলল যে না বাবা, না স্যার, আমার বাবা তো বলেছেন আমার স্কুল মিস করা উচিত না। স্যামুয়েল লুকড ইমপ্রেসড। স্যামুয়েলের খুব ভালো লাগলো কথাটা শুনলে, বুঝছিস তো? স্যামুয়েল বললেন, ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট, যে তোমার বাবা ঠিকই বলেছেন। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম। আমি সবসময় চাই যে আমরা চাই যে এরকম গার্জেনই কিন্তু হওয়া উচিত, এরকম মা বাবাই হওয়া উচিত, যে সবসময় তাদের সন্তানদের তারা উদ্বুদ্ধ করবেন যে হ্যাঁ তোমরা স্কুলে যাও। ও ইউ পুয়ার ম্যান, স্বামী থট। স্বামী ভাবল, কী যে ভাবছেন স্যার আপনি, ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ। আপনি জানেনও না যে আমার বাবা আপনার জন্য কি তৈরি করে রেখেছেন। অল রাইট, গো টু ইউর সিট। তো স্যামুয়েল স্যার বললেন যে ঠিক আছে, সিটে চলে যা। স্বামী স্যাট ডাউন। স্বামী বসে পড়ল, ফিলিং স্যাড, খুব দুঃখ হলো, বুঝেছিস তো, কারণ কোনো কিছুই ওর প্ল্যান মাফিক হচ্ছে না। ও যে ব্যবহারটা আশা করেছিল স্যামুয়েল স্যারের থেকে সেটা হলো না। যাই হোক, হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। সত্যি স্বামীর মনে হতে লাগলো যে স্যামুয়েল স্যারের মতো ভালো বোধহয় আমি সত্যি আর চোখে দেখিনি। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স। তো ন্যাচারালি স্যামুয়েল স্যার কী করছেন, সবাই হোমওয়ার্ক করে এনেছেন, তো হোমওয়ার্কগুলো দেখছেন। To Swami's thinking, this was the time when Samuel got most angry.
এইবারে স্বামী ভাবছে যাক এটা আমার সেকেন্ড চান্স, তাহলে প্রথমবার তো ভাবলাম বকলেন না, তাহলে এবার আমি বলবো যে হোমওয়ার্কটা আমার হয়নি, বা যখন আমার হোমওয়ার্ক দেখতে আসবেন আমি যখন দেখাতে পারবো না তখন নিশ্চয়ই উনি প্রচণ্ড রেগে যাবেন। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টল। এই রে কী অবস্থা, হঠাৎ করে দেখলো যে না, কিন্তু হোমওয়ার্ক দেখার সময় তো উনি রেগে যাচ্ছেন না, ভীষণ পোলাইটলি চেক করছেন, কিচ্ছু বলছেন না। স্বামীনাথন, ওয়্যার ইজ ইয়োর হোমওয়ার্ক? তো এই করতে করতে স্বামীনাথন ওর ডেস্কে এলো, বললো কী রে তোর হোমওয়ার্ক কোথায়? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেড। আমি না হোমওয়ার্কটা ঠিক করতে পারিনি। ওয়াই হেডেক আস্কড স্যামুয়েল। কেন রে, করতে পারিসনি কেন? মাথাটা তো ব্যথা করছিল নাকি? ইয়েস স্যার, হ্যাঁ স্যার, মাথা খুব ব্যথা করছিল। অল রাইট, সিট ডাউন, স্যামুয়েল সেড। স্যামুয়েল স্যার কী বললো বলতো? ঠিক আছে বসে যা। When the bell rang for the last period at 4:30, এই করে স্কুল ছুটি হয়ে গেল। কটার সময় ছুটি হলো? ঠিক 4:30। স্বামী picked up his books and ran to the headmaster's room. চট করে বই খাতা গুছিয়ে ব্যাগ নিয়ে এক ছুট্টে চলে গেল হেড স্যারের রুমে। হি ফাউন্ড দ্য রুম লকড। দেখলো রুমটা কিন্তু লক করা। দ্য পিয়ন টোল্ড হিম দ্য হেডমাস্টার হ্যাড গন অন আ উইকস লিভ। এবং পিয়ন যিনি ওখানে ছিলেন তিনি বললেন, তোমার স্বামীকে বললেন যে হ্যাঁ রে, এখন হেড স্যার নেই, উনি 1 সপ্তাহের ছুটিতে গেছেন। স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস। আর কোনো কথা না বাড়িয়ে স্বামী যেন অন্তরে অন্তরে সেটাই চাইছিলেন, যাতে কিছুতেই হেড স্যারকে যাতে চিঠিটা না দিতে হয়, কারণ লেটারটা জাস্টিফাইড হবে না।